আমার নবীর জন্য আল্লাহ খাস করেছে। নবীর নসলকে আল্লাহ মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূলুল্লাহ মেয়ে থেকে আল্লাহ নবীর নসল চালিয়েছে। জোরে বলো। এখনো কিছু কিছু আছে। আমি কদিন আগে দেখছিলাম রাসূলুল্লাহ বাংলাদেশে এক ফাসেকের বক্তৃতা, বাংলাদেশে এক ফাসেক মাইকে হতে বলতে নবীর আওলাদ, নবী ছেলে ছিল, এমন ভাবে নোংরা ভাবে উপস্থাপন বলতে পারবো যে নবীর আওলাদ তো ছিল না। নবীর আবার আওলাদ কি করে? নবীর মেয়ে ছেলে ছিল দেখানো তাদের তো আওলাদ না। যদি জানার ইচ্ছা হয় ভালোভাবে বলতে পারতো। হিংসাত্মমূলক মনোভাব নিয়ে কদিন আগের ভিডিও দেখলাম, মিডিয়া ভাইরা জানবে হয়তো, রমাদান মাসে বলছে 27শে রমজান মসজিদে এইভাবে দল বেঁধে ভিড় করে নামাজ পড়তে যাওয়া হিন্দু ভাইদের পুরোত্তক খারাপ। বলেন শোনেন আপনার ওটা অন্য বলেছে, ওটা বলছি 27শে রমজান ওই নামাজ পড়া বলছে হিন্দু ভাইদের পুরোত্তক খারাপ হচ্ছে। নাউজুবিল্লাহ বলে কি নোংরা করতে গেছে। বর্তমান গোটা পৃথিবী যারা চালিয়ে কাবাব করে যাচ্ছে, নব্য সালাফি ফিতনাবাজ আহলে হাদিস, নব্য সালাফি ফিতনাবাজ আহলে হাদিস। আজকে কি কথা দেখছিলাম ভাই না, নজরুল আবরার, নজরুল আবরার এমন এমন কথা লেখা আছে বলা যাবে না। মুরব্বী বলে বাবুনো আছে, আমার মা গুলি বসে আছে, বোন গুলি বসে লজ্জা লেগে যাচ্ছে। নজরুল আবরার এত নোংরা নোংরা কথা লিখেছে। বেগানা পুরুষ বেগানা মহিলা স্তনে দুধ পান করতে পারবে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মাঝে মাঝে বলি না যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঘাটাও না, অনেক ভারী পড়ে যাবে। যেদিন তোমাদের এই আকীদা গুলির লোককে জানানো শুরু হবে সেদিন বুঝবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আদৌ জিন্দা আছে। বলতে পারলেন না? আর জোরে বলা যাবে না। আমরা কিছু কিছু কারণে বলি না, থাক বাবা চুপ থাকি। আমাদের মুরব্বীরা বলেছেন ওগুলো বলো না, ওরা লিখেছে, কিন্তু ওদের তো বদমাইশি কম হচ্ছে না। সমাজের কিছু কিছু বাচ্চা দেখবেন আছে বিয়াদবি করে, কেউ ওরাই মানিস লাভ করিস, সেখানে ভুল কিন্তু বাচ্চাটা আখের কিন্তু আপনি নষ্ট করে দিচ্ছেন। ওর মধ্যে ওই অভ্যাসটা রয়ে যাবে, বড় হলেও থাকবে। ঠিক বলছে না ভুল বলছে? বাচ্চা ভুল করেছে, দুখানা মানলো, রাগ করে চোখটা কেন করলে আর করবে না, একটা ভয় কিন্তু মনে আসলো। ঠিক না ভুল? যত আহলে সুন্নাত ওয়াল জামাত উলামারা ভাবে বাবা আমরা আমাদের আকীদা নিয়ে আমরা আমাদের নীতিতে মজবুত, বাবা এগুলো বলবো না। ও বাবা, তাদের ফিতনাবাজের কামরাও তো বন্ধ হচ্ছে না। কত বড় জবানের স্পর্ধা। ওদের রাতে নামাজ পড়া, ওইভাবে দল বেঁধে যাওয়া, এই দেওয়া পুজোর থেকেও খারাপ, পুজোর থেকে ভালো করছে। মেরে ফেটে দেখেন সত্য না মিথ্যা বলে খুলে দেখেন আপনারা। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন মুত্তাফাকুন আলাইহি। অন্য হাদিস শরীফের কিতাবে আছে, শব্দটা একটু পরিবর্তন আছে। আমি বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে বলছি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ ঈমান আলাতে সওয়াবের আশা কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে। কিয়াম মানে দাঁড়ানো, এখানে দাঁড়ানো মানে এখানে নফল নামাজের কথা বলা হচ্ছে। কেউ যদি কদরের রাত নফল নামাজে অতিবাহিত করে আল্লাহ
ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। আপনার মনটা চাইছে কদর রাতে একটু মসজিদে গিয়ে নামাজটা পড়ি, আমার মনটা চাইছে কদর রাতে তারাবি পরে খাওয়া দাওয়া করে একটু নামাজটা পড়তে চায়। ওনার মন ওনার ভিড় তো মসজিদে হচ্ছে না, হবে না। ভাই যেটা বলছিল তার কদিন আগে একটা ভিডিও বার হলো, বলছে 15ই শাবান যেটাকে আমরা শাবে বারাত বলি, ওই রাতে দল বেঁধে মসজিদে নামাজ পড়ার থেকেও বলতে বেশ্যাখানায় থাকা ভালো। নাউজুবিল্লাহ বলেন না, যেটা বলা আস্তাগফিরুল্লাহ। এই সব কিছু কিছু লোকের ভিডিও এখন আমাদের বাড়ি আমাদের গ্রামে কিছু কিছু যুবক ছেলে দেখা শুরু করেছে। ঠিক বলছি না ভুল বলছি? নীতিটা ঠিক করবে, জ্বালিয়ে কাবাব করে ফিতনাবাজ জ্বালিয়ে রেখে দেবে। আল্লাহ পাকের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলতে পারেন না? আল্লাহ নবীর আওলাদ হযরত ইব্রাহিম আল্লাহ ওনাকে যখন তুলে নিলেন তখন নবীকে দুঃখ দিয়ে ইহুদি কাফের মুনাফিকরা বলতো মুহাম্মদ তো নিবংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় নাউযুবিল্লাহ। কেন পুত্র সন্তান মারা গেল? আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না যে নবী চাদর জড়িয়ে আল্লাহ ভালোবেসে দেখেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, যে নবী মুখকে হাতে আল্লাহ খেতাব করে দুহা বলেছেন, যে নবীকে আল্লাহ আদর করে বলেছেন সিরাজাম মুনীর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين, যে নবীকে আল্লাহ নূর বলে খেতাব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে খেতাব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে চরিত্র বলে খেতাব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বলতে নিবংশ। আল্লাহ তাআলা পছন্দ হবে বলে মনে হয়? আল্লাহ পাক গোটা সূরা নাযিল করে দিলেন। কোরআন শরীফে সবথেকে ছোট সূরা, 3টা আয়াত, নাম সূরা কাউসার। সূরা কাউসার 3টা আয়াত। প্রথমে কিন্তু আল্লাহ বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না না, আল্লাহ পাক আগে আমাদের নবীকে একটু খুশি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। বলে বলেন আর কি জোরে বলবেন না? সাকিয়া কাউসার করম ফরমায়ে, সাকিয়া কাউসার করম ফরমায়ে, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभानअल्लाह। बोले ना इंशाअल्लाह। अल्लाह पाक नबी के सांत्वना দিয়ে বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আপে কাউসারটা আতা করে দিলাম। বলো সুবহানাল্লাহ। ফসল্লি, আপনি নামাজ পড়ুন। ফসল্লি, আপনি নামাজ পড়ুন। লব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তাহলে নামাজ কার জন্য? আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় জিকির করেছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। قل سبحان الله। قل
নবী আপনি বলে না ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য জোরে বলো আরেকটু জোরে বলা গেল না কার জন্য আল্লাহর জন্য সামনে কদিন পরে কুরবানি সামনে কদিন পরে বলে কুরবানি ওই আরে গরু কিনে গিয়ে দেখে আসবি টাকা থাকলে হয় না গুড় থাকতে হয় লোক ভিড় করে খরচ হচ্ছে সে বিহার এলাকায় কারণ নাই মনে তো দেখি কুরবানিটা আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য আমি বড় গরু কিনতে মানা করি এলাকা কেন দক্ষিণ 24 পরগনা কেন গোটা পশ্চিম বাংলার মধ্যে নয় গোটা ভারতের মধ্যে সব থেকে বড় গরু বা বড় খাসি বড় দম্বা কিনে কুরবানি দেন আমার কোনো দুঃখ নাই এইটা গিয়ে দেখে আসবে খ্যাপা মুগ্ধ থাকতে হয় না না ওটা কুরবানি কুরবানি হলো এটা আল্লাহ পাক সমর্থন দিয়েছে সমর্থন দিতে পশু দিয়েছে আবার কিছু কিছু এলাকায় ধার করে বড় করে একটা কুরবানি দেয় যাতে এলাকায় নামটা ছড়ায় এটা হলো চরম অসভ্যতা আমাদের কাছে খবর আছে কিছু কিছু জায়গায় ঘটে আছে বাংলাদেশও কিছু কিছু জায়গায় হয় দেখেছি শুনেছি ধার করে বড় গরু কিনেছে কে সব যুক্তি আপনাদের দিয়েছে আপনার যতটা সমর্থন ততটা করে ঠিক বলছি না ভুল বলছি আপনার যতটা সমর্থন ওই হাদের মধ্যে থাকে উনি ধার করে গরু কিনে কুরবানি দিয়েছে এগুলো কিন্তু ঠিক না এগুলোতে পাকা একটু বেশি এগুলি কুরবানি কোনটা যা সমর্থন আল্লাহ দিয়েছেন পশু কিনলে আল্লাহ কাছে খালেজ দোয়া করেন আল্লাহ আপনি যে আমাকে সমর্থন দেন ওই অনুযায়ী পশু দিয়েছেন আল্লাহ এগুলোর মালিক আপনি কবুল করে নেন আল্লাহ ফিরিয়ে দেবেন না খুশি হয়ে যান আল্লাহ আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন আল্লাহ আমি ধ্বংস হয়ে যাবো আল্লাহ এটার নাম হলো কুরবানি এই অন্তরের হালাতটা তৈরি করা মনে এই ভাব তৈরি করা এটা হলো কুরবানি আল্লাহ পাক আমাদের সকলকে খালেসদের কুরবানি দেওয়ার তৌফিক দান করুন আমিন জোরে বলবেন আল্লাহুম্মা ওয়াসাল্লি আপনি নামাজ পড়ো রাব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন তারপরেই আল্লাহ পাক বলেছেন ইন্না শাহরিয়াকা হুয়াল আবহার নিশ্চয় যারা আপনার সামনে গুস্তাখি করেছে বিয়াদবি করে আপনাকে দুঃখ দিয়েছে তারাই হলো আত্মা তারাই হলো নিবংশাত্মী না আমি আল্লাহ তো আপনাকে আপনি কাউসার দিয়ে দিলাম জোরে বলো আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ হযরত নবী পাকের প্রমুখ ভাই জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে একদিকে একা একদিকে 1000 আল্লাহ উনি একা আল্লাহ ওনাকে একাই জিতিয়ে দিয়েছেন বললেন সুবহানাল্লাহ 1000 এর সঙ্গে একা লড়াই করে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা একা 1000 এর সঙ্গে লড়াই করে যুদ্ধের কাফেররা খালি গিয়ে খুঁজলো সে হলদে পাগড়ি ডাকো হলদে পাগড়ি এত দবদবা আল্লাহ দিয়েছিলেন যে যুদ্ধে যুদ্ধে কাফেররা ভয় পেয়ে যেত এত আল্লাহ ক্ষমতা দিয়েছে বলুন না সুবহানাল্লাহ হুজুরে গেল আওয়াজ চলে গেল হুজুরে গেল সব চলে গেল আল্লাহ নবীকে ঘোড়া দিয়ে চলে গিয়েছে আল্লাহ নবীকে শহীদ করে দেবে হযরত সুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না তলোয়ারটা বার করে নিয়ে ভিতরে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিয়ে সব এসে গেল
যে ইসলামে প্রকাশ্য তলোয়ারটা তুলেছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু নবী পাক নাম ধরে বলেছেন তুমি হচ্ছ জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ নবী নাম ধরে বলে দিয়েছেন জুবাইর ইবনে আওয়াম নবী বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতো সেজে আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে একটা দুটো নয় কম বেশি 5000 তুমি কেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছে জোরে বলে আর জোরে বলবেন না আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন আল্লাহ নবী ইসলাম প্রথম যুদ্ধে চলে গেলেন আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন মাত্র 313 জন সাহাবা দ্বিতীয় হিজরিতে গেলেন ইসলামের প্রথম যুদ্ধ মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলতে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধ খানা নিয়ে যায় যুদ্ধ খানা করে যায় আল্লাহ নবী বানিয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে রাদিয়াল্লাহু তাআলা বলতে পাগড়ি পড়েছে বলতে পাগড়ি পড়েছে আল্লাহ নবী দরবারে এতটা পছন্দ হয়ে গেছে এতটা কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যত ফেরেশতা পাঠিয়েছেন বাবা যত ফেরেশতা এসেছে বাবা সবার বলতে পাগড়ি পরে নাজিল হয়েছে তুমি কেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতারা এসেছে জোরে বলে আর জোরে বলবেন না জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা 5000 ফেরেশতা উনি হলদে পাগড়ি পরেছে ফেরেশতারাও হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে দেখেন মহব্বতটা কি মানা ভালোবাসা প্রেম ওটা কি সাহাবাদের দিকে দেখে দাবি করে বেরিয়ে গেলে হবে না দাবি সবাই করতে পারে আল্লাহ আল্লাহ রাসূলকে মানি মেনেছি কি বলে সমাজ আমরা দিনের দিন নোংরার দিকে ঠেলে দিয়েছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত নোংরামি এত ওয়াহিয়াতি এত খারাপ আমাদের সমাজে শুরু হয়ে গেছে এত নোংরামি শুরু আমাদের সমাজে বলার জায়গা নাই মুরব্বী চাকাগুলো সব বসে আছে চুলদারি সাদা হয়ে গেল ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন সমাজগুলিতে লটারির দোকান ছিল না বড় বড় বাজারগুলি তো লটারির দোকান ছিল না এখন ছোট্ট ছোট্ট বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে আজকে এক জায়গায় রাস্তায় দেখলাম রাস্তার ধারে একজন মহিলা লটারিতে বসে আছে নাউজুবিল্লাহ বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার চোখে দেখা আমার সোনার দোকান বন্ধ হয়ে লটারির দোকান খুলেছে সোনা বর্তমান কম বেশি ৭৫,০০০ টাকা ভরি ১০ গ্রাম সোনা 10 গ্রাম সোনার দাম হলো কম বেশি ৭৫,০০০ টাকা সেই সোনার দোকান বন্ধ করে লটারির দোকান খুলেছে কি ভাবছে আল্লাহ পাক আমাদের বাড়ির যুবকগুলিকে গুলো বোঝার তৌফিক দেন আল্লাহ পাক এদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন বলেন না আমি যদি বলা গেল আল্লাহুম্মা আমিন একটু দুরূদ শরীফ আল্লাহু আকবার اللهم صل على سيدنا محمد
मुख्तार कायनात सा मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चेहरा हुजूर का, जिस वक्त देखा चेहरा हुजूर का, वो देखते वो गया सैदा हुजूर का, वो देखते वो गया सैदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। बिलबाग में झोली पकड़ दिया, बिलबाग में झोली पकड़ दिया, मंगता जो मांगिन सुल्तान कर दिया, मंगता जो मांगिन सुल्तान कर दिया। खाली लड़े हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা শরীয়তের মধ্যে আসে, মনগুলো মারা যাবেন, মারা যাবো, কবরে যাবেন, কবরে যাবো, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো, আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো। সেদিনের কথা ভাবে, সেদিনের কথা চিন্তা করে, মরণ আমার আপনার হবেই হবে, মরণ হবেই হবে। তা ভাবছেন তা নয়। সমাজের 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে শুয়ে আছে, সব কাতারে কাতারে শুয়ে আছে। সব কিন্তু মুরব্বীদের কবর, অনেক যুবকেরও কবর আছে। মরণের কোন বয়স হয় না। 2 মিনিটের বাচ্চা, 2 মিনিট ডক্টর চেক করে বলে দিল বাচ্চারা জন্ডিস হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম?
2 ঘন্টা বাচ্চা, 2 ঘন্টা বাচ্চা, 2 ঘন্টা বয়স, মায়ের পেট থেকে তুলিয়ে ভূমিষ্ঠ হতে 2 ঘন্টা হয়েছে। বাচ্চা শরীর টেস্ট করে চেক আপ করে ডক্টর বলে দিল এই বাচ্চাটার শরীরে ব্লাড ক্যান্সার আছে। কথা ঠিক বললাম, ভুল বললাম? আজকেই আমার কাছে ফোন এসেছে, আজকে 8 ঘন্টা জন্মগ্রহণ করেছে, কঠিন রোগ, হাড়ের কঠিন অবস্থা হচ্ছে। ওই ফুলবাগান আছে না, শিশু স্পেশালিস্ট ফুলবাগান, ওইখানে ট্রান্সফার করে কাঁচের ঘরে বাচ্চাটাকে রেখেছে। 8 ঘন্টা বয়স, হাড়ের সমস্যা। আল্লাহ পাকের বাচ্চাটা সুস্থ করে দেয়। হায়াত রাসূল বলবেন না, মরণের কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো বয়স হয়। কবরস্থানে কি দেখে, 16 কবরস্থানে সব কাতার দেখে আছে। কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে কবরটার কাছে উঁকি মেরে দেখবে কি কবরের নিচে পানি চলে আছে। একদিন আমরা কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়ে যাবো, একদিন আমরা আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই একদিন আমাদের মধ্যে অনেকে কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি চলবে। ভয় লাগে না? ভয় না, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, মানবে, মানার মতো মানে। কে মানলো না মানলো অত টাকার সময় আমার নাই, আমি পারি। এই মহাব্বত, এই মানা, এই প্রেম তৈরি করে। যেমন মানা আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ হযরত দাদাজি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ মেনেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আমরা আপনার এলাকায় যদি মুজাদ্দিদ হয়েছে শুনছি, কি বলে আশিক ভাই হইতে এলাকায় হয়েছে এক চ্যাংড়া মাইক ধরে বলে গোটা পৃথিবীর মুজাদ্দিদ, বলে নাউযুবিল্লাহ। মুজাদ্দিদ কাকে বলে জানো? তুমি সার্টিফিকেট দিচ্ছ, মুজাদ্দিদ বনাম করতে পারো। মুজাদ্দিদ এই স্পেলিংটা জানো? মুজাদ্দিদ সার্টিফিকেট দিচ্ছ, ভাবলামি খুঁজে পাও না। গোটা পৃথিবীর মুজাদ্দিদ, কতটা জায়গায় পৃথিবী হয় জানা আছে তো? ভাঙড়ের মুজাদ্দিদ না, ঘটকপুকুরের নয়, অমরেশ্বর গ্রামের নয়, পৃথিবীর মুজাদ্দিদ। দেখেছো কি করলে বাবা? মুজাদ্দিদের মূর্খ বা মুজাদ্দিদ হয়? কথা বলে না, মূর্খ মুজাদ্দিদ হয় না, মুজাদ্দিদ মূর্খ হয়। একটা মেথরের ছেলে সে যদি ইমারত করে আল্লাহ তাকেও একদিন কামালিয়াতের দরজা, মারিফাতের মাকামকে আলা করে আল্লাহ তাআলা পীর বানাতে পারে। একটা মুচি ছেলে তিনিও যদি ইবাদত বন্দেগী করে তিনিও পীর হতে পারে। মুজাদ্দিদ অত সহজ নয়। বাপ মসজিদের মুয়াজ্জিন ছিলেন, এলাকার